হ্যালো গাইজ, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, দেখতে থাকো। আমি তো সবসময় শর্ট ভিডিওই দিই, তো বড় ভিডিও দেওয়ার আমার কাছে অত টাইম পাই না। তো যাই হোক, আজকে তোমাদের কাছে একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। তো এটা ছিল মায়া মাছ, চুনো মাছ, মানে চুনো মাছ, চুনো মায়া মাছ। মাছের পেটে প্রচুর ডিম ছিল, মানে মাছটা কুটতে গিয়েই ডিমগুলো সবই গেছে অলরেডি বেরিয়ে। আর ডিমগুলো থাকলে মানে ওগুলো তো নাই হয়, পিত্তি থাকলে আবার তেতো লাগে, যার জন্য এই জন্য মাছটা আমি রান্নার পর খেয়ে দেখলাম, ওটা তেতো হয়নি মাছটা। এবার এটা আমি স্লো মোশনে ভিডিওটা করেছিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজেছিলাম। সবসময় তো আমি বড ভিডিও একটুও দিতে পারি না, বড ভিডিও দেওয়ার চেষ্টা করি বাট হয়ে ওঠে না। তো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। তো তোমরা সবাই কোথা থেকে এই ভিডিওটা দেখছো লাইক কমেন্ট করে জানিও, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আর ফেসবুকে তো একটু মানে মিউজিক দেওয়া যাচ্ছে না, মিউজিক দিলে কপিরাইট ইস্যু আসছে। যাই হোক, নিজস্ব ভয়েসগুলো প্রবলেম হচ্ছে না, নিজস্ব ভয়েসে ভিডিও ভালোই যাচ্ছে আমাদের। আমি মাছটা ভালো করে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে তেলটা গরম হলে ভেজে নিলাম। ফেসবুক থেকে আমি স্টার থেকে যে আর্নিংটা আমার আসছে, ওটা আর্নিংটা কেটে নিচ্ছে কেন আমি জানি না। $3 হয়ে গেল, আবার দেখছি এখন আবার $2 কত যেন আছে। $3 থাকবে, দেখলাম নেই, সেটা $3 জায়গায় নেই। আবার নতুন করে একটা আর্নিংয়ের ইয়ে শুরু হলো, মনে হয় প্রতি মাসে হয়, যেহেতু এগুলো আমি তুলতে পারছি না, জানি না এটা কেমন কী অপশান। কি বলবো বুঝতে পারছি না, কি কথা বলবো, কন্টিনিউ ননস্টপ বকতে হবে, এত কথা বুঝতে পারছি না কি বলবো। ভাবি সবাই কি করে ভিডিও বানায়, এত আমি তো পারিই না ছাতা। সবাই ননস্টপ বলতেই থাকে বলতেই থাকে, কথা খুঁজে পাচ্ছি না কি বলবো। এই ননস্টিকের কড়াইটা আমি কিনেছিলাম যে তেল কমে ভাজবো, লেগে যাবে না, এর জন্যই কিনেছিলাম। বাট দেখো, আমি যখনই মাছ ভাজি মাছটা লেগে যায়। ভালো ননস্টিক হলে তো তেল কম দিলে তো লাগার কথা না, এবার আমি জানি না এই ননস্টিকটা কেমন দিয়েছে। আমি জানতাম ননস্টিকের কড়াই খুব ভালো হয়, যেটাতে একটুখানি তেল দেবো মাছ ভাজা হয়ে যাবে। এটাতে দেখি তাও হয় না ছাতা, কী যে কড়াইটা আমি জানি না। কেনা হলো ননস্টিক বলে, এখন দেখি তেল দিয়ে ভাজছি, তাও দেখি ভালো করে উঠতে চাচ্ছে না, ভালো করে লেগে লেগে যায় মাছটা, কেন কি জানি। আমি আর ভয়েস দিলাম না, তোমরা ভয়েস ছাড়াই দেখতে থাকো। মাছটা আমি সিম্পল করেছিলাম, জাস্ট কালো জিরে তেলে দিয়ে, কালো জিরে শুকনো লঙ্কা তেলে দিয়ে হলুদ লবণ দিয়ে একটু জাস্ট মিষ্টি দিয়েছিলাম, এরকম প্লেন মাছের ঝোল করেছিলাম। অন্যদিন আমি আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে করি, যেটা মাখো মাখো। আজকে পুরোটাই আলাদা ছিল, আলু বেগুন দিয়ে ঝোল করেছি, পাতলা ঝোল। আর পাতলা ঝোল খাওয়াটাই বেটার, আমি মনে করি না বেশি মশলাপাতি রিচ খাওয়াটা ভালো। এই মাছগুলো খুব উপকার, তাই জন্য এই মাছগুলো এরকম সিম্পল রান্না করাটাই বেটার। যাই হোক, ভয়েস আমি আর দিলাম না, এখানে স্টপ। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বাই বন্ধুরা, হ্যালো, বাই বন্ধুরা, টাটা, ভালো থেকো। আর আমি এই ভয়েস ভালো দিতে পারি না, ভিডিও করতে পারি না, যাই হোক আমার কথাগুলো শুনে তোমাদের হাসি পাবে। বাই বাই, টাটা, ভালো থেকো।